ফুড প্যাকেজিং থেকে শুরু করে জুসের বোতল সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে প্লাস্টিক। তবে এটা প্রকৃতি ও পরিবেশের জন্য অনেক বড় ইস্যু। প্রত্যেক বছর মিলিয়ন মিলিয়ন টন প্লাস্টিক পানিতে মিশে যায়, যার অধিকাংশই বায়োডিগ্রেডেবল নয়, অর্থাৎ কাগজ বা খাবারের মতো স্বাভাবিকভাবে একসময় পচে মাটির সঙ্গে মিশে যায় না, বরং শত শত বছর ধরে পরিবেশে টিকে থাকতে সক্ষম। তাছাড়া যখন প্লাস্টিকের বড় টুকরো যেমন পানির বোতল ভেঙে যায়, তখন তা অনেক ছোট ছোট কণায় পরিণত হতে পারে, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এগুলো সহজেই বন্যপ্রাণীর পেটে চলে যেতে পারে। এমন পরিস্থিতিতে জাপানের গবেষকরা বলছেন, তারা এখন এমন উপাদানের একটি সংস্করণ তৈরি করেছেন যা সমুদ্রে সম্পূর্ণরূপে মিশে যাবে। সমস্যা সমাধানের জন্য জাপানের রিকেন গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এমন একটি প্লাস্টিক তৈরি করার জন্য কাজ করেছেন যা শক্তিশালী থাকবে, কিন্তু মাটি ও সমুদ্রের পানিতে সম্পূর্ণরূপে মিশে যাবে, যা কোনো মাইক্রোপ্লাস্টিকও রেখে যাবে না। গবেষণায় আরও দেখা গেছে, লবণ পানিতে রাখার কয়েক ঘন্টার মধ্যেই নতুন প্লাস্টিক ভাঙতে শুরু করে। মাটিতে ফেলা হলে নতুন প্লাস্টিকের শিটগুলো 10 দিনের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় ও সারের মতো একটি রাসায়নিক সরবরাহ করে, যা মাটিকে উর্বর রাখতে সহায়তা করে। অনলাইন ডেস্ক, দৈনিক করতোয়া।